শ্রীরাম নবদ্বীপে প্রভাত হয়ে গেছে। শ্রীমন মহাপ্রভু আমার শয়নে আছেন। তা শয়নে থাকাকালীন যদি বেশি হই হুল্লোড় হয়, ঘুমোতে ভালো লাগবে? জয় রাধা। আগো তা একটু চুপচাপ থাকাই ভালো, কারণ সেবা অপরাধ হয়ে যাবে। এটা একটা সেবা। জয় রাধা। জাগাবার কিছু নিয়ম আছে, দেখুন কেমন ভাবে জাগাতে হয়, এটা ঠিক করো ভাই। জয় রাধে। আর বেশি রিভাব দেবে না, কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে একটু সার্চ করে দাও। এখানে মহাপ্রভুর ইচ্ছা এখানেই সব আছে, রিভাব টিভাব সব আছে, দিয়েছেন প্রভু কৃপা। শ্রীমন মহাপ্রভু সারা নিশি রাত জাগরণে নেচে গিয়ে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে যায়। কালকে রাত্রে হচ্ছিল গৌরাঙ্গ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, অদ্বৈত নাচে রে। তার নেচে গিয়ে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে শ্রীরাম নবদ্বীপে শয়নে আছেন প্রভু। প্রভাত হয়ে গেছে। দেখুন এই গৌর অবতার শ্রীমন মহাপ্রভু 1407 শতাব্দীতে, মানে আজ থেকে 538 বছর আগে এই বাংলার ভূমিতে নবদ্বীপে নদিয়ায় রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, দুই দেহ একে শচী গর্ভ সিন্ধু মাঝে গৌরূপে এসেছিলেন। বাংলার মানুষের পরম সৌভাগ্য স্বয়ং ভগবান কলিযুগে নররূপে এসেছিলেন। এ কথা আমরা সকলেই শুনেছি বা জানি। অবতীর্ণের সূচনাটি করেছিলেন কে? অবতীর্ণের সূচনাটি করেছিলেন দেবর্ষি নারদ। কখন? সময়টা ছিল কেমন? দ্বাপর যুগ শেষ, কলিযুগ আগত এই সন্ধিক্ষণ। একদিন দেবর্ষি নারদ বিনা যোগে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে কোন এক গ্রামের মধ্যে দিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ কি দেখলেন? সামনে দিয়ে এক প্রকার আকৃতির একটা পুরুষ এগিয়ে আসছে। দেবর্ষি নারদ কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে চলে যাচ্ছেন। সামনে দিয়ে বেশ লম্বা চড়া বলিষ্ঠ এক পুরুষ এগিয়ে আসছে। পুরুষটি একা নয়, সেই পুরুষটির কাঁধে বসে আছে এক অপূর্ব সুন্দরী রমণী। সুন্দরী রমণী, বেশ লম্বা চড়া এক পুরুষ কাঁধে একজন সুন্দরী রমণীকে বস করিয়েছে। আর পুরুষটি কি করেছে জানেন? একজন বৃদ্ধাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এর দৃশ্য দেখার পর দেবর্ষি নারদ কাঁদছে আর মনে মনে চিন্তা করছেন, হে করুণাময়, হে করুণার সিন্ধু, হে গোবিন্দ, এ তুমি আমায় কি দেখালে প্রভু? এরকম দৃশ্য তো দেখাও পাপ। কে পুরুষ? একে তো এর আগে মর্তধামে কখনো দেখি নাই। সামনে এলে পরিচয় জিজ্ঞাসা করবো। পথের এক পাশে দাঁড়িয়ে আছে সেই প্রকার আকৃতির পুরুষটি চলে আসছে। আস্তে আস্তে যেই না দেবর্ষি নারদের সম্মুখে এসেছে, নারদ পরিচয় জিজ্ঞাসা করবে। নারদকে দেখেই সেই প্রকার আকৃতির পুরুষটি বলছে, দেবর্ষি প্রণাম গ্রহণ করুন। দেবর্ষি বলছে, দেখো ভাই কে তুমি? আমি তো তোমায় চিনতে পারলাম না। বলে, পারবে না নারদ, এই যে আমায় দেখছো, আমায় চিনতে পারবে না। আমার কাঁধে যে সুন্দরী রমণীটি বসে আছে, তুমি তাকেও চিনতে পারবে না। আর আমি যে বিদ্যার্থীকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি, তুমি তাকেও চিনতে পারবে না, চিনতে পারবে না। দেবর্ষি বলছে, প্রভু কৃপা করে যদি পরিচয় দেন তাহলে খুব ভালো হয়। বলে, পরিচয় চাইছো? তবে কান পেতে শোনো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। এই যে আমার কাঁধে যে অপূর্ব সুন্দরী রমণীটি বসে আছে, বসে আছে, ওইটাতে কমাও একটু। আমার কাঁধে যে সুন্দরী রমণীটি বসে আছে সেটিকে জানো? সেটি হচ্ছে আমার সহধর্মিনী, আমার পত্নী, আমার পত্নী। আর আমি যে বিদ্যার্থীকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি সেটিকে জানো? সেটি হচ্ছে গর্ভধারিণী মা আমার। কাঁধে যে সুন্দরী রমণীটি বসে আছে সেটি আমার পত্নী।
যে বৃদ্ধাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি গর্ভধারিণী মা, তুমি কে? বলে আমায় যে প্রকাণ্ডাকৃতির পুরুষটিকে দেখতে পাচ্ছ, আমি কে জানো কে তুমি? আমি হচ্ছি কলি মহারাজ। কলি মহারাজ। কলিযুগে তো এটাই হচ্ছে। এই কমা ওটা, হ্যাঁ কমা, তুমি আমি যেটা বলছি সেটা করো, প্লেন করে দাও। কাঁধে যে সুন্দরী রমণীটি বসে আছে সেটি আমার পত্নী, যে বৃদ্ধাটিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে সেটাকে, সেটা হচ্ছে গর্ভধারিণী মা। আর আমায় যে প্রকাণ্ডাকৃতির পুরুষটিকে দেখতে পাচ্ছ, আমি কে? আমি হচ্ছে কলি মহারাজ। তা কলিযুগে তো এটাই হচ্ছে বাবা, পত্নীকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মাকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেবর্ষি বলছে, হাই রে কলি, এই তো দশা, মনের দুঃখে চলে যাচ্ছেন, চিন্তা করছেন একমাত্র পূর্ণ ব্রহ্ম সনাতন ছাড়া এহেন কলিযুগে জীবকে রক্ষা করবে কে? ভগবানকে মর্তানার উপায় কি? আবার দেবর্ষি নারদ চলে যাচ্ছেন, কি দেখলেন? এক গৃহের দ্বারে এক বৃদ্ধা মা বসে আছে। পুত্র সেই গৃহের মধ্যে প্রবেশ করাকালীন হঠাৎ দৈবাৎ মায়ের গায়ে পা থেকে যায়। মাকে প্রণাম করবে কি, ছেলে বলছে, এই বুড়ি সরে বসতে জানিস না? বাঁশি বাজছে কেন? কমাও। জয় রাধে। একমাত্র পূর্ণ ব্রহ্ম সনাতন ছাড়া এহেন কলিযুগে জীবকে রক্ষা করবে কে? ভগবানকে মর্তানার উপায় কি? আবার কি দেখলেন? কয়েকটা দৃশ্য দেখলেন। এক গৃহের দ্বারে বৃদ্ধা মা বসে আছে, পুত্র সেই গৃহের মধ্যে প্রবেশ করাকালীন দৈবাৎ মায়ের গায়ে পা থেকে যায়। মাকে প্রণাম করবে কি, ছেলে বলছে, এই বুড়ি সরে বসতে জানিস না? আবার কি দেখলেন? এক পিতার দুই পুত্র, পিতা পুত্রের উদর পরিপূর্ণ করে পরিপুষ্ট করে তোলে, কিন্তু আর দুটি পুত্র মিলে একটা পিতার উদর পরিপূর্ণ করতে পারলো না। এই সব দর্শন করে দেবর্ষি নারদ কাঁদছেন আর মনে মনে চিন্তা করছেন, ভগবানকে মর্তানার উপায় কি? একমাত্র ভগবান না হলে কলিযুগের জীবকে উদ্ধার করতে পারবে না। ভগবান চাই, তাহলে তাকে কি করে আনা যায়? জানেন উপায় ভগবানকে আনা? জয় রাধে। আপনাদের এখানে যেটা হচ্ছে না, এটাতে যদি অনুরাগ নিয়ে করেন তাহলে ভগবান আসবে, আসতে বাধ্য হবে। নামে নামে নাম করলেই নামীকে পাওয়া যায়। হরের নাম হরের নাম হরের নাম এই বা কেবলম কালৌ নাস্তে বানাস্তে বানাস্তে। তাহলে যারা বৃন্দাবন গিয়েছেন দেখে থাকবেন, আমরা দুটি কুণ্ডের সন্ধান জানি, একটা শ্যাম কুণ্ড আর একটা রাধা কুণ্ড। 1000 কুণ্ড আছে বৃন্দাবনে। ললিতা কুণ্ড, বিশাখা কুণ্ড, প্রেম সরোবর, কুসুম সরোবর, গোপী কুয়া, নারদ কুণ্ড, ব্রহ্মকুণ্ড, উদ্ধব কুণ্ড। তাহলে এই নারদ কুণ্ডের তীরে বসে দেবর্ষি নারদ বিনা যোগে কৃষ্ণ গুণ গান আরম্ভ করেছেন। তার গানে স্বর্গমর্ত পাতাল তোলপাড় হয়ে উঠেছে। ভগবান সেখানে অবতীর্ণ হয়ে বলছে, দেবর্ষি এ অসময়ে তুমি কেন আমায় আহ্বান জানিয়েছো? দেবর্ষি বলছে, প্রভু জীবের তো এই দুরবস্থা, কৃপা করে তুমি যদি মর্তে না অবতীর্ণ হও, এহেন কলিযুগে জীবকে রক্ষা করবে কে? আমরা কীর্তনিয়ারা যে কথাগুলো বলি এখন বলছেন যেগুলো শাস্ত্রের কথা বলি, তো অশাস্ত্রীয় কোনো কথা বলি না। তা এখনকার যে সকল ওই কীর্তনিয়া গুলো হয়েছে না, তারা সব পণ্ডিত, বুঝলেন? এত বড় কে পণ্ডিত জানেন? বলছে আমি অবতার।
নিজেরা কীর্তনিয়াগুলো আর ওই সকল কীর্তনিয়াগুলোকে নিয়ে এসে আমরা কীর্তন করাই, বুঝলেন? ওদের মুখে কীর্তন শুনবেন তো আপনারাও একটা করে অবতার হয়ে বসবেন। এ কৃষ্ণ কথা মজার জিনিস নয়। যেমন মনোভাব নিয়ে যেমন ব্যক্তির কাছে শুনবেন সেই জিনিসটা আপনার মধ্যে প্রতিফলিত হবে, হবেই। নামের একটা দায়িকা শক্তি আছে, নামের গুণ আছে। যার জন্য যখন এটা কালকে রাত্রের প্রসঙ্গ ছিল রাসের, পরীক্ষিত রাজা যখন ব্রহ্ম শাপগ্রস্ত হলেন, জ্ঞানী গুরু, যোগী গুরু, কর্মী গুরু সব গুরুর কাছে গেলেন। মাধব বাবা, জয় রাধে, এই দিক দিয়ে আমি পান করাচ্ছি। এখন আমি এই দিক দিয়ে পান করাচ্ছি, আপনি এই দিক দিয়ে এই সামনেটাতে বন্ধ রাখবেন। জয় রাধে। কারণ মনোভাব এগুলো ভজন মার্গের জিনিস তো। জয় রাধে। আমাদের মুখস্থ করা কিছু নাই। দেখুন, পরীক্ষিত রাজা যখন ব্রহ্ম শাপগ্রস্ত হলেন, বলেন একদিন থেকে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু আসন্ন। চিন্তা করলেন সারাটা জীবন প্রজাদের মঙ্গলের জন্য কাটালাম, ঈশ্বর দর্শনের তো কোনো বিধান করতে পারলাম না। ঈশ্বর দর্শনের উপায় কি? জ্ঞান মার্গে যিনি শীর্ষস্থান দখল করেছেন, আগেকার দিনে যাদের জ্ঞানী গুরু বলা হতো, পরীক্ষিত রাজা জ্ঞানী গুরুর কাছে গেলেন। জ্ঞানী গুরু বলে, শোনো পরীক্ষিত, কাঁদছো কেন? আমাদের শাস্ত্রে এমন কোনো বিধান নেই 7 দিনের মধ্যে ঈশ্বর দর্শন হয়, তবে তুমি কেঁদো না, তুমি কর্মী গুরু শরণাপন্ন হও। অশ্বমেধ গোপালম্ভ যজ্ঞ করে যজ্ঞের দ্বারা ঈশ্বরকে লাভ করতো। বলে পরীক্ষিত, তুমি কাঁদছো কেন? তুমি না শশাগরা পৃথিবীর ধার্মিক রাজা। এই দেখো, আমাদের একটা যজ্ঞ সম্পন্ন করতে 7 মাস সময় লাগে। 7 দিনে তো ঈশ্বর দর্শনের কোনো বিধান নেই, তবে তুমি কেঁদো না। তুমি এক কাজ করো, তুমি যোগী গুরু শরণাপন্ন হও। যোগী গুরু মূলাধার থেকে প্রাণায়ামের দ্বারা, যোগের দ্বারা যারা ঈশ্বরকে লাভ করত, তাদের যোগী গুরু। যোগী গুরুকে গিয়ে সব কথা, যোগী গুরু বলছে, শোনো পরীক্ষিত, আমাদের একটা যোগ অভ্যাস করতে 7 বছর সময় লাগে। 7 দিনে তো ঈশ্বর দর্শনের কোনো বিধান নেই, তবে তুমি কেঁদো না। তুমি এক কাজ করো, দ্বৈপায়ন হ্রদে বেদব্যাসের শরণাপন্ন হও। পরীক্ষিত রাজা অশ্রুসিক্ত নয়নে বেদব্যাসের শরণাপন্ন হয়েছে। বেদব্যাস বলছে, শোনো পরীক্ষিত, কাঁদছো কেন? 7 দিনে কেন? 7 বলে ঈশ্বর দর্শন হবে। এমন কোন সিদ্ধান্ত আছে বৈষ্ণব সিদ্ধান্ত ছাড়া যে 7 বলে ঈশ্বর দর্শন হয়? বলে এই দেখো, ভগবানের অনুমতিতে আমি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রচনা করেছি। এই গ্রন্থ তোমার করকমলে দিলাম। এই গ্রন্থ শ্রবণ করাকালীন তোমার ঈশ্বর দর্শন হবে। যার জন্য নবদা ভক্তি শ্রেষ্ঠাঙ্গ হচ্ছে আদৌ শ্রবণং। তাহলে শোনাবে কে? তিনি বললেন, কিন্তু তার শোনাবার অধিকার নেই। কেন? তিনি হচ্ছেন মায়ার অধীনে, মায়া তাকে আশ্রয় করে আছে। এমন সময় সুখদেব মহারাজ এসে উপস্থিত, বলে এই মায়াতি বাবা সুখদেব, তুমি পরীক্ষিত রাজাকে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ শ্রবণ করাও। কারণ সুখদেবকে মায়া আশ্রয় করতে পারেনি, ও মায়াতি। 18 বছর মাতৃগর্ভে থাকার পর যৌবন অবস্থাতে ভূমিষ্ঠ হন। বিবস্ত্র অবস্থায় ছুটতে ছুটতে যাচ্ছে। বেদব্যাস বলছে, পরীক্ষিত দাঁড়া বাবা, যাস নে। চলে যাচ্ছেন একটা জলাশয়ের তীর ধরে। যুবতী রমণীরা জলক্রিয়া করছিলেন বিবস্ত্র অবস্থায়। সুখদেব মহারাজকে দেখে বিন্দুমাত্র লজ্জা বোধ করলেন না। যখন বেদব্যাস এসেছে, তখন তাকে দেখে সবাই বস্ত্র ঢাকা দিচ্ছে। বেদব্যাস দেখে চমকে উঠলেন, আমার যুবক সন্তান ছেলে, সে চলে গেল, তাকে দেখে লজ্জা বোধ করলো না, আমাকে দেখে লজ্জা বোধ করছে, কি ব্যাপার? বেদব্যাস বস্ত্র আচ্ছাদন করে নিজের লজ্জাকে ঢেকে চলে যাচ্ছিলেন। যার জন্য
আর যুবতী রমণীরা বললে এর লজ্জা বোধ আছে, এর কাছে লজ্জা এখনো লজ্জা ছাড়তে পারে নাই। জয় রাধে। আর উনি হচ্ছেন মায়াতীত, লাজ লজ্জা ভয় তিন থাকতে নয়। তাই সেই সুখদেব মহারাজ এনার মুখ থেকে যদি ভাগবত কথা শুনে এখনই ক্রিয়া হয়ে যাবে। তাই সুখদেবকে বললে, বাবা সুখদেব তুমি কথা শোনাও। তাহলে যার জন্য কৃষ্ণ কথা যার তার মুখে শুনতে নয়, যার মুখ থেকে শুনবেন তার একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নেবেন, তার ভজন সাধনের ব্যাপারটা একটু জেনে নেবেন। শুনবেন শুদ্ধ বৈষ্ণবের মুখ থেকে কৃষ্ণ কথা শুনবেন, তার ক্রিয়া একটা আলাদা হবে। আপনি এখনই বলুন না আমরা হতে পারি না বাবা। আজকে এখানে 10-15 বছর কীর্তন করছে, তাই তো? 15 বছর আগে এই দেখেন একটা পিন পড়লে আসলে শব্দ উঠবে, এই পরিবেশটা ছিল ছিল আপনারা বিচার করে দেখবেন। জয় রাধে। যেমন কীর্তন শুনবেন সেরকম ক্রিয়া হবে। কীর্তন এত সেন্সিটিভ, আমরা সেন্সিটিভ নই। যার মুখ থেকে শুনবেন তিনি যেন একটু শুদ্ধাচারী হবে, যার জন্য যাকে তাকে দিয়ে কীর্তন করাতে নেই। ওই জন্যই তো কালকে বলছিলাম কীর্তনের আসরটা দিয়েন না, একটা প্যান্ডেল করে দেবেন পাশে, সেখানে যা খুশি বলুক যা খুশি করুক, আপনাদের যত খুশি আনন্দ হয় ততই তো ভালো, আনন্দ করুন। কিন্তু মাঝখানে কীর্তনটাকে ঢুকিয়ে একদম কীর্তনে গোষ্ঠী ষষ্ঠী করে দিয়েছি। জয় রাম। মানে আসল জিনিসটাকে বাদ দিয়ে বাকি নকলে সব মেতে আছে। জয় রাধে। আর এদেরও প্রয়োজন আছে, প্রয়োজন নাই তা বলবো না, প্রয়োজন আছে। কেন? জগাই মাথায় না থাকলে মহাপ্রভুকে কেউ চিনত? প্রত্যেকটা যুগেই আছে, দেবকুল দৈত্যকুল। আমি তো কালকে বললাম, আজকেও বলছি। যাই হোক, তাই দেবর্ষী নারদ চিন্তা করলেন ভগবানকে আনার উপায় কি? মর্তে আনতে হবে, তাছাড়া উদ্ধার হবে না। আর এখনো এই কীর্তন রক্ষা করার জন্য মহাপ্রভু নিজের জিনিস নিজেই রক্ষা করবেন। জয় রাধে। আমাদের এত ভেবে চিনতে কোনো লাভ নাই, আমাদের খালি শ্রুতি কটু লাগে আর অন্য কিছু নয়, যার জন্য শুনি না। আমাদের শুনতে শ্রুতি মধুরের বাদ দিয়ে শ্রুতি কটু লাগে। আপনি আপনার বাড়িতে কাউকে নিমন্ত্রণ করেছেন, এখানে মহাপ্রভুর কীর্তন হচ্ছে তো আপনারা অধিবাস করেন নিশ্চয়, তার মানে নিমন্ত্রণ করেন, নিয়ে এসছেন। আপনি আপনার বাড়িতে কোনো আত্মীয়কে নিমন্ত্রণ করে নিয়ে এসছেন যে আমাদের বাড়িতে বিয়ে আছে বা অনুষ্ঠান আছে, এই আছে ওই আছে, কোন একটা অনুষ্ঠান আছে, আসবেন, এসেছেন। এবার দরজা বন্ধ করে দিয়েছেন, অনেক আত্মীয় স্বজন এসেছে। এবার কোন একটা আত্মীয় প্রিয়জনকে দিয়ে ওই লোকটাকে যদি 24 ঘন্টা ধরে গালাগাল দিতে আরম্ভ করে, দরজা মানে বেরোতেও দেবেন না আর ঘরে ভেতরে ঢুকিয়ে রাখবেন, হ্যাঁ গালাগাল দেবেন। পরবর্তীকালে নেমন্তন্ন করলে আসবে? পয়সা দিলেও আসবে না। জয় রাম। যে যাবি পয়সা দেবো আসবি, তাও আসবে না। কেন? ঠিক তাই, এখানে মহাপ্রভুকে আহ্বান জানানো হয় যেখানে কীর্তন হয়। তা মহাপ্রভুকে আহ্বান জানিয়ে মহাপ্রভুর নামে নিন্দা করতে আরম্ভ করছে। সেই সকল লোকের ওর নিজের নামটাই তো গন্ডগোল আছে। হ্যাঁ জয় রাম। ওর নিজের যেটা নাম না, আসল নাম সেটা নেই। জয় রাম। সেটাতে গন্ডগোল আছে। আর ওদের নাম আমি মুখে উচ্চারণও করতে চাই না, কারণ ওই ক্রিয়াটা আমার মধ্যে ঢুকে পড়বে এমন গুণ। জয় রাধে। যাই হোক, তাই আজকে মহাপ্রভুকে আনার উপায় কি? এই যে হরিনাম। মহাপ্রভু বললেন যখন সন্ন্যাস নিয়ে চলে যায়, প্রভু তোমার দেখা পাবো কোথায়? বলে শোনো, সচির রন্ধনে, নিত্যানন্দের নর্তনে আর শিবাসঙ্গনে। ওইখানে প্রভু নামের সংকল্প করেছিলেন তো শিবাসঙ্গনে। এই তিনটি জায়গায় আমাকে ডাকলেই দেখতে পাবে। তাহলে এটা আজকে যেখানে কীর্তন হচ্ছে না, এটা শিবাসঙ্গন, ডাকলেই প্রভু আসবে। তাই ভগবানকে মর্দানার উপায় কি? সেই রাধা কুণ্ডের তীরে বসে, নারদ কুণ্ডের তীরে বসে বিনা যোগে কৃষ্ণ গুণগান আরম্ভ করেছেন। তার গানে স্বর্গমত্ত পাতাল তোলপাড় হয়ে উঠেছে। ভগবান সেখানে অবতীর্ণ হয়ে বলছে, বলো বলো দেবর্ষি, এহেন সময়ে কেন আমায় আহ্বান জানিয়েছে? দেবর্ষি বলছে, প্রভু জীবের তো এই দুরবস্থা, কৃপা করে তুমি যদি মর্তে অবতীর্ণ না হও
এহেন কলিযুগের জীবকে রক্ষা করবে ভগবান বললে আমায় মর্ত অবতীর্ণ হতে হলে মুনি ঋষিদের আদেশের প্রয়োজন। যাবো বললেই যাওয়া যাবে না, মুনি ঋষিদেরকে আদেশ দিতে হবে। ধরিত্রী দেবী কাতর আত্মনার কানে পৌঁছানোর প্রয়োজন। অদ্বৈতাচার্য ডেকেছিলেন কাতর আত্মনাদ করে, তবেই তো এসেছিলেন। ওই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে এক গণ্ডূষ জল একটি তুলসী দল গোবিন্দ চরণে ওর ঘটিয়ে কেঁদে কেঁদে মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন। তো হ্যাঁ, হে কৃপালু, হে দয়ালু, দয়ালু, আমরা তোমার প্রতীক্ষায় বসে আছি, তুমি কি আসবে না প্রভু? আসবে না প্রভু। তখন রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, দুই দেহ এক হয়ে শচী গর্ভ শূন্য মাঝে শ্রী রাধায় প্রণয় মহিমা কীর্তি শোভা নৈবা সাত্তৌ জেনন ভূতৌ মধুরিমা কীর্তি শোভা বলিয়া সাক্ষং তস্য মদন ভবতু কীর্তি শোভা ব্যতিলোভা তদ্ভাবজ্ঞো সমজনি শচী গর্ভ সিন্ধু হরেন্দো। রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ দুই দেহ এক হয়ে গৌর রূপে এলেন আর কলিযুগের জীবের পারে যাওয়ার সহজ উপায় করে দিলেন। কি কলির সব থেকে বড় ধর্ম কি গো? নাম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি সহিতে আছে আপনি সে হরে আর ভয় নিষ্ঠা নামে সহিতে আছে আপন সে Oh
গতির অন্যথা। যে মহাপ্রভু নাম দিলেন তিনি আজকে শয়নে আছেন। নবদ্বীপে প্রভাত হয়ে গেছে। নবদ্বীপে সবাই হয়েছে কেমন? রজনীক শেষে জাগি সচিনন্দন শুনাইতে অলিপি কর আজ সহজ নিজ ভাবে আজ কত কাল অন্তর সহজ নিজ ভাবে ভাবে গর গর অন্তর ভাবে মহাপ্রভু আমার নিজ ভাবে আজ গর গর অন্তর মহাপ্রভু আমার নিজ ভাবে বলে আজ ভাবে নিধি গোড়ার ভাবে গর গর অন্তর ভাবে নিধি করার ভাবে ভাবে তো কিছু বোঝা যায় না ভাবে নিধি করা যাবে ভাবে নিধি করা ভাবে নিধি করা ভাবে কিছু বলে না ভাবে নিধি করা আরে গর গর বলে আজ তোহি উঠু পিতি নবিহার রে তোহি মুখ ভাবে মনেতে পড়েছে মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে মনেতে পড়েছে পুরবের ভাবে গোনার মনেতে পড়েছে পুরবের ভাবনা মনেতে পড়েছে বলে ভাবে নিধি গোনার ভাব মনেতে পড়েছে ভাবে নিধি করার ভাব মনেতে পড়েছে চালাই আজ হবে না কেন রে হবে না কেন রে ভাব হবে না কেন রে হবে না কেন বলে আজ যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে আমার যেই গৌর সেই বলে আজ অনন্তে কৃষ্ণ বহির গোরা যেই গৌর সেই কৃষ্ণ যেই গৌর সেই কৃষ্ণ যেই গৌর সেই কৃষ্ণ যেই কৃষ্ণ আজ হবে না কেন রে অন্তে কৃষ্ণ বহির গোরা রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ তো গৌরাঙ্গ। কবিরাজ গোস্বামী পাদ বললেন কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিধাবিত কেহ না বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চরিত্র। কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। এই রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌর তাই আজ বেকত গৌরাঙ্গ অনুভাব রে বলে আজ বেকত হলো রে বলে গোপত গৌরাঙ্গ লীলা বেকত হলো রে বলে আজ জীবের দশা মলিন হে রে আজ বেকত বলে আজ বেকত গৌরাঙ্গ ভাব রে রাম
নবদ্বীপে ছিলাম, গৌরসন্ধিকে আস্বাদন করছিলাম। বৃন্দাবনে যেতে হবে রাধা গোবিন্দকে জাগাতে গেলে। চলুন বৃন্দাবনে যাই, মনকে নিয়ে যাই। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম रते जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामनकारी। चलो रे मन श्री बृंदावन धाम रते जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामनकारी। चलो रे मन श्री बृंदावन धाम रते जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामनकारी। चलो रे मन श्री बृंदावन धाम रते जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामनकारी। বৃন্দাবনে গিয়ে কি দেখবেন? জয় রাধে। এই মনকে বৃন্দাবনে নিয়ে চলুন। সব থেকে দ্রুত গতিতে যায় মন, মনকে নিয়ে চলুন বৃন্দাবন। চলো রে मन श्री वृंदावन धाम रते जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामनकारी। चलो रे मन श्री वृंदावन धाम रते जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामनकारी। सब दामन से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब दामन से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब दामन से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब दामन से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। আমি এর আগেও বলে গেছি এখানে আমাদের সনাতন ধর্মের ধাম কটি? ধাম কটি? চার যুগের চারটি, ভুলে গেলে হবে? সত্যতে বদ্রীনাথ, ত্রেতাতে রামেশ্বরম, দ্বাপরে দ্বারিকাপুরী, আর কলির ধাম নবদ্বীপ বৃন্দাবন। দেখছেন ধাম কোনটাকে বলে আগে জেনে নেন। যেখানে প্রভুর মানে শেষ লীলা, লীলা সম্বরণ করেছেন। সত্যতে বদ্রীনাথ, সেখানে নারায়ণের শেষ শয্যা, দেখবেন শয্যা রূপে আছেন। ত্রেতাতে রামেশ্বরম, সেখানে রামচন্দ্রের সলিল সমাধি, শেষ লীলা সম্বরণ করেছিলেন রামচন্দ্র। দ্বাপরে দ্বারিকাপুরী, সেখানে জোড়া ব্যাগ দ্বারিকা, ওখানে গোবিন্দ লীলা সম্বরণ করছে। কলিতে জগন্নাথপুরী, সেখানে মহাপ্রভু লীলা সম্বরণ করেছিলেন। 18 বছর গম্ভীরা ছিলেন, তারপর শেষের দিনে মন্দিরে গেছে আর বেরোয়। জয় রাধে। এর থেকে এই হচ্ছে চার ধাম, কিন্তু এর থেকে একটা মধুর ধাম আছে, এটা কিন্তু চার ধামের মধ্যে পড়ে না। জয় রাধে। গোবিন্দের লীলা ভূমিও জেনে মধুর ধাম। আরেকটা কারণ আমার মন বলছে, যেখানে রাধারানী লীলা সম্বোধন করেছিলেন
ওই বৃন্দাবনে, জানেন? হ্যাঁ, জয় রাধে। এখানে কীর্তনের অনেকে আছেন, ওই জন্য তাদের জানার দরকার। অনেকে জিজ্ঞাসা করে না যে রাধারানীর কি হয়েছে? কৃষ্ণকে তো বেদ, রাধারানী কি হয়েছিল? শেষ দশা। মাথুরে আমরা একটা পদ গাই, কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেদ, ধাই সহচরী সব করে তুলে নিল, থর থর কাঁপে অঙ্গ ক্ষীণ বহে শ্বাস, নাসায় অগ্রে তুলা ধরি হারয় নিঃশ্বাস। রাধারানী ওই সেবাকুঞ্জে কৃষ্ণ কথা বলতে বলতে সখীদের সঙ্গে নিয়ে অচেতন হয়ে পড়েছিল। আর তখন ওই স্বর্গ থেকে গোবিন্দের বিমান এসে রাধারানীকে নিয়ে চলে গেছে। এই রাধারানীর শেষ দশা, যার জন্য রাধারানীর ওখানে লীলা সম্বরণ করছিল। ওই জন্য এই বৃন্দাবনটা একটা ধাম। জয় রাধা। আমার মনে হয়, কিন্তু কোন শাস্ত্রে লেখা নেই। এখানে এখানে যে আমি পদটা গাইছি, এই পদটাতে গাওয়া আছে, এটা বৃন্দাবনের লোকেরই গাওয়া। সব দামন সে প্যারে বৃন্দাবন ধাম হ্যায়, सबसे मीठो मधुर सी राधा नाम है। सब धामन से प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। जहाँ नित्य खेले श्यामा श्याम, नित्य खेले श्यामा श्याम लतीजा, राधा राधा नाम मिलेंगे और के कांवर काजे, और के खेले श्यामा श्याम लतीजा, राधा राधा नाम मिलेंगे तुझको बिहारी, और के कांवर काजे। चलो रे मन सी वृंदावन धाम लतीजा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कांवर चलो मन से वृंदावन धाम लतीजा, राधा राधा नाम मिलेंगे तुझको बिहारी, और के कांवर काजे। বৃন্দাবনে গিয়ে কি করবেন? ওখানে কোনো পুজো নেই, বৃন্দাবনে কোনো পুজো নেই। তাহলে বৃন্দাবন যাত্রার ফল পাবেন কিসে? प्राप्त हो किसी जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाए। रात होती जमुना में नहाएंगे, परिक्रमा से जीवन सफल बनाएंगे। प्राप्त हो किसी जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल बनाए। रात होती जमुना में नहाएंगे, परिक्रमा से जीवन सफल बनाएंगे। अरे तेरा पूरन होगी काम, तेरा पूरन होगी काम लतीजा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, और के कांवर काजे। ओ पूरा न होगी काम लतीजा, राधा राधा नाम मिलेंगे तुझको बिहारी, और के कांवर काजे। देश देश के नर नारी यहाँ आए हैं, ब्रज की रज को अपना शीश चढ़ावे हैं। देश देश से नरनारी यहाँ आई हैं, जिसकी रज को अपना शीश चढ़ाए हैं। আজকে আপনাদের এই হরিসভা নববৃন্দাবন, তাহলে এখানকার খালি গোবরহাটির এই লোক আছে? বাইরেও আছে, হ্যাঁ? অনেক জায়গার লোক আছে। তাহলে এখানে অনেক জায়গার লোক আছে, কিন্তু যেটা বৃন্দাবন গোবিন্দের লীলাভূমি, সেখানে অনেক দেশের দেশের বিদেশের লোক আছে। देश देश के नर नारी यहाँ आवे हैं, ब्रज की रज को अपना शीश चढ़ावे। वृंदावने प्रसाद की, এখানকার প্রসাদ কি? আজকে হবে কীর্তনের শেষে কি প্রসাদ?
এখানে কীর্তনের শেষে হবে কি প্রসাদ? খিচুড়ি। জয়রাম। এখানকার প্রসাদ হচ্ছে খিচুড়ি, এটা কিন্তু আসল প্রসাদ নয়। এই ব্রজের প্রসাদ হচ্ছে এই যে আপনারা কপালে লাগিয়ে আছেন না, ওই যে মাধব বাবা লাগিয়ে দিয়েছে সবার কপালে, হ্যাঁ, এটা ব্রজের রজ, কপালে লাগাইতে হয়। কেন? সবারই আগে কপালে লাগায় কেন? যা হয় সব কপালেই হয়। ভালো হইলেও কপালে হয়, বলে আমার কপালে ছিল তাই হইল। খারাপ হইলে কপালে হয়, কি করবি, কপালের দোষ। তাহলে এটা কপালে এই জন্য লাগাই যাতে কপাল মন্দ থাকে তাদের কপাল খুলে যায়। যত মঙ্গল আছে চলে লুকিয়ে লুকিয়ে লাগালে হবে, এইটার এমন গুণ। জয় রাধা। ब्रिज की रज को अपना शीश चढ़ावे हैं, देश देश के नर नारी यहाँ आए हैं, ब्रिज की रज को अपना शीश चढ़ावे हैं। अरे तेरा पूरन होगी तेरा पूरन होगी काम, रच जा राधा राधा धाम मिलेंगे कुंज बिहारी, और के कामर नारी, तेरा पूर्ण होगी काम रचना, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, और के कामर नारी। बोलो राधे श्री राधे, राधे श्री राधे, बोलो राधे श्री राधे, राधे राधे, बोलो राधे श्री राधे, श्री राधे श्री राधे, बोलो राधे श्री राधे, राधे राधे, बोलो श्यामा 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 श्यामा, बोलो श्यामा 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 श्यामा, बोलो राधे श्री राधे, श्री राधे श्री राधे, बोलो राधे श्री राधे, राधे राधे, बोलो राधे श्री राधे, श्री राधे श्री राधे, बोलो राधे श्री राधे, राधे राधे, बोलो राधे राधे श्री राधे श्री राधे। রাধারানী নাম করতে করতে বৃন্দাবনে চলে এসেছে। রাধা গোবিন্দ সারা নিশি রাস জাগরণে নেচে গিয়ে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে বিলাসপূর্ণ মাঝে যুগল শয়নে আছেন। বৃন্দাবনে প্রভাত হয়ে গেছে, বৃন্দাবনে সভাটি হয়েছে কেমন? বলে মরি যাই রে বৃন্দাবনে প্রভাত হয়ে গেছে, রাধা গোবিন্দ শয়নে আছেন। খবরদার গোলমাল করবেন না, জেগে যাবে, সেবা অপরাধ হবে। কেমন করে জাগাতে হয় শিখে নেন। গুরুজনদের কেমন করে জাগায়, তোমরা বাবাদেরকে কেমন করে জাগাও? হ্যাঁ, বাবাদেরকে কেমন করে জাগাও? ওঠো, এই ওঠো, ধাক্কা দিয়ে, না হলে চিমটি দিয়ে, জল দিয়ে, এরকম জাগাবার নিয়ম নেই, সেবা অপরাধ হয়ে যাবে। মরি যাই রে ওরে দশ দিশ অনির অনির দশ দিশ নিরমাল, দশ
দশ দিশ নিরমল বলে ভেল পদ রে এ আহারে ওরে দশ দিশ নীলা ওরে মালা ওরে দশ দিকি নিরমল ওরে দশ দিক নিরমল ভেল পর রে এ আহারে বলে দশ দেশা বলে আগে নিরমলা বলে মরি যায় বলে আজ হায় রে যার কি হলো রে ওরে মরিয়া ওরে লালা গ্রামে কেমন ও কেমন করে জাগাইব রাধা বলে সুখের নিশি পোহায় সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি ইলো বলে এখনই সে ঘুমাবলা এখনই রাধা স্বামী কেমন করে জাগাইব রাধা স্বামী কেমন করে জাগাইব বিলাস ভেঙে যাবে আমরা কেমন করে জাগাইব সুখের বিলাস ভেঙে যাবে কেমন করে জাগাইব এখনই ঘুমাবলো বলে এখনই সে ঘুমাবলো এই এখনই ঘুমালো এখনই সে ঘুমালো এই এখনই ঘুমালো
এখন সে ঘুমামল কেমন করে জাগাইব রাধা শ্যামে কেমন করে জাগাইব রাধা শ্যামে কেমন করে জাগাইব সুখের বিলাস ভেঙে যাবে 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 সুখের বিলাস কেমন করে জাগাইব রাধা শ্যামে কেমন করে জাগাইব রাধা শ্যামে কেমন করে জাগাইব এখনই ঘুমা বলে এখনই সে ঘুমাবো এই এখনই ঘুমা এখনই সে ঘুমালো এখনই সে ঘুমালো এই এখনই ঘুমা এখনই সে ঘুমালো এখনই সে এখনই সে ঘুমালো এই এখনই ঘুমা এখনই সে ঘুমালো এখনই সে এখনই সে ঘুমালো এই এখনই ঘুমা এখনই সে ঘুমালো এখনই এখনই সে ঘুমালো এই এখনই ঘুমা এখনই সে ঘুমালো এখনই ঘুমালো এখনই সে ঘুমালো রাধা শ্যামে কেমন করে জাগাইব 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 সুখের বিলাস ভেঙে যাবে 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 সুখের বিলাস ভেঙে রাধা শ্যামে কেমন করে জাগাইব 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 রাধা শ্যামে রাধা শ্যামে কেমন করে জাগাইব রাধা শ্যামে কেমন করে জাগাইব সুখের বিলাস ভেঙে যাবে 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 সুখের বিলাস ভেঙে সুখের বিলাস ভেঙে যাবে সুখের বিলাস ভেঙে যাবে সুখের বিলাস ভেঙে যাবে রাধা শ্যামে কেমন করে জাগাইব 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 রাধা শ্যামে কেমন করে কেমন করে জাগাইব বলে আগে কেমন
মনে ঘন উঠয়ে তদা বৃন্দাবনে প্রভাত হয়ে গেছে। প্রভাতে কতগুলো লক্ষণ আছে। প্রভাত হলে প্রথমে কি করে? পাখিরা ডালে বসে গান করে, বলে আজ রে কোকিলা ডাকে